আমাদের প্রধানমন্ত্রীও চালা ছিল, সেখান থেকে কিন্তু সে প্রধানমন্ত্রী হয়েছে। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখবেন আর ঘাড় ফাটা মজা নেবেন, দয়া করে কেউ গায়ে মাখবেন না বাবা। কি ভালো তো একটু খোঁজ খবর নিলাম। তো বন্ধুগণ, আমি রাজা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোকাল ছেলে। তো বন্ধুগণ, আজকের কথা বলবো সোশ্যাল মিডিয়ার এক বিখ্যাত সেলিব্রিটি তানি কে নিয়ে। হঠাৎ করে খবর পেলাম আমার এক্স মারা গেছে। ওলে বাবালে, তুমিও শুরু করে দিয়েছো কেন? এত চেটে ভিউস আসছে না? হঠাৎ করে খবর পেলাম আমার এক্স মারা গেছে। তাই এটা তোমার কত নম্বর এক্স মারা গেল গো? 23 নম্বর এক্স বলে কথা। বলো কি গো, 23 নম্বর? আর কিছুদিন গেলেই তো তুমি বা হাফ সেঞ্চুরি করে ফেলবে গো। আমি এখানটা অল্প করে রেডি হয়ে নিচ্ছি। এ মা, অল্প করে কেন? বেশি করে রেডি হও, সেখানে গিয়ে যদি আরো খান চারটে মোরগ পড়ে যায়, মোরগ দেখলেই তো তোমার কিটোয়। তো গাইস, তোমরা কিন্তু এখানটায় কেউ বাজে কমেন্ট করো না। না না, একদম করবে না। তোমার পোঙাতে বিচুটি পাতা ঘষে পুজো করবে। এই সবাই ওনার পোঙাতে বিচুটি পাতা ঘষে পুজো করিস কর, কিন্তু বাজে কমেন্ট করবি নি। তা সে আমায় বলতো আমায় নাকি শর্ট ড্রেসে ভীষণ সুন্দর লাগে। সুন্দর নাকি বান্দর সেটা তুমি হাসলেই বোঝা যাবে। তা বলি, এইগুলো তোমার দাঁত নাকি জেসিবি গাড়ির ছানটা? কারণ সে আমায় কথা দিয়েছিল সে আমার পারমিশন ছাড়া কিন্তু হাঁক দিয়ে মুততে কোনো কোথাও যাবে। কেন গো, সে কি হাগামোতা তোমার গালে করতো? মানে ভাই, মানুষ হাঁকতে যাবে, মুততে যাবে, ওনার পারমিশন নিয়ে যেতে হবে। আমার এক্স প্রফেশনে হচ্ছে চোর ছিল। এই তো ভালো মিলেছে, সে চোর, তুমি ছ্যাচোর, দুটোতে ভালো মিলেছিল। আমি তাকে একজন চোরের থেকে মানুষ বানালাম। কিন্তু তুমি সেই ছ্যাচোরই রয়ে গেছো, মানুষ হতে পারলে না। কি ঠিক করলো? সেই ঝড় বৃষ্টির রাতে যদি সে আমার পারমিশন ছাড়া হাঁক দে না যায়, তাহলে হয়তো আমার ব্রেকআপটা হতো না। জানো তো, বাংলায় একটা প্রবাদ আছে, ভগবান যেটা করে ভালোর জন্যই করে। আর তুমি কত ভালো সেটা সবাই জানে। সবে 23 জনের গ মেরেছো, আরো যে কত জনের গ ঘ চ ছ মারবে ভগাই জানে। এমনি করে কি করে হবে? আর আজ হয়তো সে আমার সঙ্গেই থাকতো। আরে তোমার সাথে থাকলে তুমি কি এই ভ্লগ মারাতে পারতে? জানি কেউ বেঁচে থাকলেও তুমি যা জিনিস তাকে জীবিত মেরে দিয়েও ভ্লগ বানাতে ছাড়বে না। আমাকে আমার এক্স এর বন্ধু বললো যে তোমার সাথে ব্রেকআপ হওয়ার পরে ও কিন্তু আর কোনোদিনও হাঁকতে যায়নি। জানি তো যাবে না, কারণ তখন তো সে তোমার গালে হাঁকতো। জঙ্গলে হাঁকতে যায়, তারপরে হঠাৎ করেই যখন ঝড় আসে আর তার মাথার মধ্যে কলা গাছ পড়ে সে মারা যায়। হায় রে ভাগ্য, এমন মাল যার কাছে থাকবে। কলা গাছ কেন, দুল্প ঘাসে গোলায় দড়ি দিয়েও মরে যাবে। এখনো কিন্তু তার বডিটা কলা গাছের তলায় চাপা পড়ে আছে। আমি আর দেরি না করে এখানটায় রেডি হয়ে গেলাম, বুকের মধ্যে হাজার কষ্ট চাপা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, দুগ্গা দুগ্গা। আর ওই কলা গাছে বড় বড় মোটা মোটা কলা হয়ে আছে, এই দুঃখের সময় তোমার কাজে লাগবে। তো আমি যাচ্ছি শ্মশানে, আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমার এক্স এর আত্মার শান্তি কামনা করো। সঙ্গে তোমারও করব। তুমি এই যাচ্ছ আর যেন না ফিরে আসো। দুগ্গা 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 দুগ্গা। তো বন্ধুগণ, ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ ভাই, কি করছো? একটা সাবস্ক্রাইব তো করে দাও। দাও না ভাই, দাও না। বাই।